আসসালামু আলাইকুম। আজকে কথা বলব গতকালের রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে। আসলে কালকে কি আসলে এমবাপ্পে কি দলের নায়ক ছিল নাকি ভিলেন ছিল? চলুন একটা ভিডিও দেখে আসি। সুন্দর গোল, তাই না? খুবই সুন্দর একটা গোল। কিন্তু আপনি কি জানেন এমবাপ্পে প্রপার স্ট্রাইকার না। আমি জানি কম্বাইন সবকিছুই আছে। যেমন ড্রিবলিং, স্কিল, স্পিড এবং মোটামুটি ফিনিশিং ভালোই আছে। কিন্তু একজন স্ট্রাইকারের যে ফিনিশিং থাকা দরকার, লাইক হালান্ড আরো অনেক প্লেয়ার আছে। তাদের মতো কিন্তু ফিনিশিং নাই। ওকে বিশ্বাস হচ্ছে না? দেখেন এই ভিডিওটা। ভাই ভিনি এত সুন্দর একটা পাস করলো, এত সুন্দর পাস করলো। অথচ উনি কি করলো? মিস করে দিল। স্বাভাবিক। ভাই এইটা যদি অন্য প্লেয়ার থাকতো, লাইক একটা প্রপার স্ট্রাইকার, ধরুন লেভানডস্কি অথবা আর্লিং হালান্ড, তাহলে কি এই গোলটা মিস হইতো? আপনারা অ্যানালাইটিক্স করে বলেন, যারা খেলা দেখেন, যারা খেলা বুঝেন, তারা বলেন যে এই গোলটা কি আসলেও মিস হওয়ার কথা কিনা? কোনো কারণে মিস হইতে পারে। কিন্তু আপনি যদি দেখেন, রেগুলার খেলা দেখেন এমবাপ্পের, তাহলে দেখবেন যে এইসব টুকটাক বলগুলো কিন্তু এমবাপ্পে সহজেই মিস করে ফেলতেছে। তো বলা যায় যে এমবাপ্পে কিন্তু প্রপার স্ট্রাইকার না। হ্যাঁ, আসলে এমবাপ্পে প্রপার স্ট্রাইকার না। তবে এমবাপ্পেকে আমরা লেফট উইং এর বেস্ট প্লেয়ার হিসেবে মানতেই পারি। কিন্তু একজন প্রপার স্ট্রাইকার হিসেবে আমার মনে হয় রাখা উচিত না। কিন্তু আমি তো হেড কোচ না। থাকলে আমি পরিবর্তন করে দিতাম। ওকে, যাই হোক। তো কথা বললাম রিয়াল মাদ্রিদকে নিয়ে। আজকে কিন্তু 10 রেটিং এর ছড়াছড়ি। গতকালের ম্যাচে অর্থাৎ সকালবেলার ম্যাচে ইন্টার মিয়ামির যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু মেসি বেস্ট একটা পারফরমেন্স করেছে। তার রেটিং কিন্তু 10। চাইলে আপনারা দেখে আসতে পারেন তার রেটিং, তার খেলা। এবং অপরদিকে আপনি আল নাসরের খেলা দেখলে পারে রোনালদো কিন্তু অনেক ভালো পারফরমেন্স করছে। ওদিকে কোমান, জিও ফিলিক্স দুজনেই কিন্তু 10 রেটিং নিয়ে ঘরে ফিরেছে। দুজনেই খেলা অসাধারণ ছিল। প্লাস রোনালদোর একজন স্ট্রাইকার হিসেবে যেমন খেলা উচিত তেমনই খেলেছে। তো সব মিলিয়ে কালকের ম্যাচগুলো অর্থাৎ গতকালের ম্যাচগুলো খুব সুন্দর ছিল, মজাদার ছিল। তো ওকে, আজকের কথা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানান।